আজকের গল্প রাখি বন্ধন। আমি কোনো কসাই নই। আমার হাতে যে চাকুটা আছে তা দিয়ে আমি একের পর এক খুন করে চলেছি, যেন আমাকে এটা কেউ করতে বাধ্য করছে। হয়তো ভুলটা আমারই হয়েছে। গত 2 বছর আমি নিজের থেকে তার খোঁজ নিই না, চোখের দেখাও দেখিনি। আমার বোনের নাম রাখি, আমার নাম বন্ধন। কাজের সূত্রে আমি দেশের বাইরে থাকায় গত 2 বছর আমি তার হাত থেকে রাখি পড়তে পারিনি। তবে এমন না যে আমি তার সাথে ফোনে কথা বলতাম না। দূরে থাকলেও প্রতিদিন তার সাথে আমার ফোনে কথা হতো। কিন্তু জানি না কেন গত 6 মাস ধরে আমার সাথে কোনো কথা বলাই সে বন্ধ করে দিল। কাল রাখি পূর্ণিমা। আমি এই বছর কলকাতায় আসছি বোনকে সারপ্রাইজ দিতে। তাই আজ বোনের হোস্টেলের সামনে চলে আসলাম। রাখির ছুটিতে তাকে কিছুদিন নিয়ে যাব আমার সাথে। হোস্টেলের সামনে আমি যখন পৌঁছালাম তখন দেখলাম সব কিছু কেমন যেন বদলে গিয়েছে। কুটি কুটি পায়ে হোস্টেলের গেটটার সামনে গিয়ে দেখলাম একটা মোটা লাল সুতো দিয়ে বাঁধা। আমি সেই সুতোটা ধরা মাত্রই পিছন থেকে একজন আমাকে বলে উঠল, বিপদ, খুব বিপদ, ওরা কেউ বাঁচবে না, ও দরজা খুলো না, ওরা কেউ বাঁচবে না। এসব কি বলছেন আপনি? আর আপনারই বা এরকম অবস্থা হলো কি করে? আপনাকে চেনা চেনা লাগছে। আপনি হোস্টেলের কেয়ারটেকার না? না জানি আমার বোন কেমন আছে। আমি আর কোনো রকম কোনো বাধা না শুনে ওই লাল সুতোটা খুলে ফেললাম। তারপর হোস্টেলের ভেতরে ঢুকে গেলাম। হোস্টেলের ঘরগুলো খুবই এলোমেলো, যেন বহুদিন কোনো লোকবসতি না থাকলে যেমন হয়। আমি আমার বোনের নাম ধরে ডাকতে থাকলাম, রাখি, রাখি, তোর দাদা এসেছে। কোথায় তুই? রাখি, বোন আমার। আর রাগ করে থাকিস না, বেরিয়ে আয়, লক্ষ্মী বোন আমার। হঠাৎ কোথা থেকে একটা রক্তের ফোঁটা আমার হাতে এসে পড়ল। আমি ওপরে তাকাতেই আমার দিকে হামলা হলো। গায়ে তার অদম্য শক্তি, চোখে মুখে রক্ত, হাত পা কাটা। আমি ব্যাপারটা আন্দাজ করলাম। যে করে হোক আমার বোনকে বাঁচাতেই হবে। ঘরের আলো মিটমিট করছে। অস্পষ্ট আলোয় মুখটাকে খেয়াল করলাম, এ তো আমার বোন। এই কি চেহারা হয়েছে! ছোটবেলা থেকেই আমি মহাকালের বড় ভক্ত, তাই আমার গলায় একটা মহাকালের রক্ষা কবচ ছিল। এখন এই রক্ষা কবচটাই আমার সম্বল। বোনকে বাঁচাতে আমি এই কবচটাই ছুড়ে দিলাম তার গলার দিকে। কিছুক্ষণ পর আমার বোন নিস্তেজ হয়ে পড়ল। এ যাত্রায় মহাকাল আমার বোনকে রক্ষা করলেন। জয় মহাকালের জয়। দাদা, তুই এসেছিস? পরের দিন রাখি পূর্ণিমা। আজ আমার বোন আমার হাতে রাখি পরিয়ে দেবে। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ। এখন আবার কে এলো? দরজা খুলতেই আমি চমকে গেলাম। সেই হোস্টেলের কেয়ারটেকার। আজ আমার বোন থাকলে আমাকেও এভাবে রাখি পরিয়ে দিত। আমি পারিনি আমার বোনকে বাঁচাতে। মন খারাপ করবেন না, কিন্তু এত কিছু হলো কিভাবে? হোস্টেলের ওই ঘরে কোনো এক মেয়ে আত্মহত্যা করে, তার আত্মা ওই ঘরেই রয়ে গেছে। আমার বোন খুব শান্ত নিরীহ স্বভাবের। হোস্টেলের বাকি মেয়েদের সাথে তার বোন তো না, তাকে সবাই খুব বিরক্ত করতো। তাই তার সমস্যার কথা সে আর কাউকে বলেনি। আর ওই শয়তানি শক্তি
আর ওই শয়তানি শক্তি তোমার বোনের শরীরের ওপর ভর করে একের পর এক মেয়ের প্রাণ নিয়েছে। আমি আমার বোনকে বাঁচাতে পারিনি। মন খারাপ করো না, আজ থেকে আমি তোমায় রাখি পড়াবো। বোনেরা যেমন দাদাদের মঙ্গল কামনায় হাতে রাখি পরায়, তেমনি প্রত্যেক দাদার উচিত এভাবেই তাদের বোনকে রক্ষা করা। আমাদের আগের গল্পের সঠিক উত্তরদাতা অর্পিতা ব্যানার্জি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের গল্পের প্রশ্ন, বন্ধনকে কে গেট খুলতে বাধা দিয়েছিল? আজকের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা হবে পরবর্তী গল্পে।